আসসালামু আলাইকুম, সবাই ভালো আছে? স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা ডিলে না করে শুরু করে দেই। আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল সিম্বলস পড়তেছিলাম, ঠিক আছে? সো আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের কনসেপ্ট সম্পর্কে অনেক বেশি আলোচনা করেছি। আমরা হচ্ছে সম্ভবত এই ম্যাথটা করা হয়েছিল যে দুই নাম্বারটা, যে দ্য প্রাইস অফ এ পেয়ার অফ প্ল্যান্টস ইজ 130 টাকা। ইফ ইউ বাই 11 pairs of plants and give the shopkeeper 1500 টাকা, হাউ মাচ মানি উইল ইউ গেট ব্যাক? সো এটার জন্য একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স তৈরি করছিলাম যে হচ্ছে একটা প্লান্টের দাম যদি 130 টাকা হয়, সো 11 পেয়ার, সো এক পেয়ারের দাম হচ্ছে 130 টাকা, সো 11 পেয়ারের দাম হচ্ছে কি 130 মাল্টিপ্লাইড বাই 11। সো এটাকে আমরা কি করবো, এত টাকা হচ্ছে আমাদের টোটাল প্রাইস হলো। আমরা হচ্ছে শপকিপারকে 1500 টাকা বা 1500 টাকা দিয়েছি। কয় টাকা ব্যাক পাবো? সো কি করবো, 1500 থেকে আমরা যদি বিয়োগ করে দেই টোটালটাকে, তাহলেই আমরা পেয়ে যাবো। সো এটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড বা কাঙ্ক্ষিত ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তো এটা যদি আমরা সলভ করি, আমরা বুঝে যাব যে আমাদের কত টাকা ব্যাক লাগবে, ঠিক আছে? তো দেখো এটা কিভাবে করি। দেখো, আমরা বলেছিলাম যে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। সো 13 × 11, এটা যদি আমরা করো, সো আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হয়? তাহলে হয় গিয়ে তোমার হচ্ছে 141 এত টাকা, 1410 টাকা। এটাকে যদি আমরা 1500 থেকে মাইনাস করে দেই, তাহলে হয় কি হচ্ছে 90। সো আমরা কত টাকা ব্যাক পাবো? 90 টাকা। সো আমরা দেখো একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স তৈরি করেছি, সেটা আস্তে সলভ করে দিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল অ্যান্সারটা, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটি আলোচনা করেছি। তারপর হচ্ছে অর্ডার অফ সিকোয়েন্স, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? সো 3 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি, একজন খেয়াল করো। আব্দুল্লাহ, ওয়াহি, শুনতে পাচ্ছ সবাই? ইয়েস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। দেখো যে বলা হয়েছে যে the price of a watermelon is 375 টাকা and the price of a papaya is 150 টাকা. How much does it cost to buy two watermelons and three papayas? ঠিক আছে? So এইটা যদি আমরা এভাবে চিন্তা করি যে একটার প্রত্যেকটার একটার করে দাম দেওয়া আছে এবং এটারও একটার দাম দেওয়া আছে, সো এইটার দুইটার দাম কত হবে, আর হচ্ছে এইটার তিনটার দাম কত হবে, ঠিক আছে? আমরা আগে করবো না, আমরা শুধু লিখবো। তো দেখো, একটা ওয়াটারমেলনের দাম যদি 375 টাকা হয়, তো দুইটা বের করতে আমরা কি করব, মাল্টিপ্লাই করব, সেই ক্লাস 3 থেকে পড়ে আসতেছি। সো দেখো, 375 মাল্টিপ্লাইড বাই 2। সো এটা আমরা পেলাম যে এই ব্র্যাকেটে যেটুকু রেখেছি সেটা হচ্ছে আমার কি বলে, আমার টোটাল ওয়াটারমেলনের দাম, দুইটা ওয়াটারমেলনের দাম, ঠিক আছে? এরপরে দেখো যে পাপায়ার দাম একটা দেয়া আছে 150 টাকা, তাহলে একটার দাম যদি হয় 150 টাকা, তাহলে দুইটার দাম হবে কি, অবশ্যই 150 মাল্টিপ্লাইড বাই 2 টাকা। সেটাকে যদি আমরা লিখে দেই যে 150 মাল্টিপ্লাইড বাই 2, সো এই ব্র্যাকেটে যে অংশটুকু লিখেছি দুইটা আলাদা। এখানে হচ্ছে আমরা টোটাল ওয়াটারমেলনের দাম বের করেছি, এখানে হচ্ছে টোটাল পাপায়ার দাম বের করেছি। আমরা আগেই উত্তর বের করিনি কিন্তু, ঠিক আছে? দেখো এটা কিন্তু এভাবে করা যায়, আলাদা আলাদা করে, যে পাপায়া ওয়াটারমেলনের দাম কত, পাপায়ার দাম কত, শেষে আবার থার্ড স্টেপে গিয়ে আমরা যোগ করবো। এটা আমরা করি নেই, আমরা ডিরেক্ট লিখে ফেলছি যে দ্য প্রাইস অফ টু ওয়াটারমেলনস এন্ড থ্রি পাপায়াস, সব একসাথে লিখে দুইটাকে যোগ করে দিয়েছি, যোগ সাইন, যে এটা টোটাল প্রাইস। টোটাল প্রাইস যদি আমরা যোগ করি, তাহলে আমরা টোটাল যে হচ্ছে দুইটা কিনতে যত টাকা লেগেছে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এখন যদি আমরা সেই কোনটার কাজ আয় করতে হয়, আমরা বলেছিলাম যে হচ্ছে আগে ব্র্যাকেটের কাজ আয় করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখো দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, 375 আছে। ইয়েস, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকলে তুমি দুইটি একসাথেই করে দিতে পারো, ঠিক আছে? অনেকে করে কি, যে আগে এটার কাজ করে, এটা রেখে দেয়, আবার পরে এটার কাজ শেষ হলে আবার এটার কাজ করে। তোমার কি করবা, যে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু দুই জায়গায় আছে, এটার কাজও করবা একসাথে, এটার কাজও একসাথে করে ফেলবা, ঠিক আছে? তো দেখো, so একটা জিনিস ভুল লিখছি, এখানে থ্রি হবে, ঠিক আছে? থ্রি পাপায়ার দাম চেয়েছে। তো এখানে 375 মাল্টিপ্লাই বাই যদি 2 করি, তাহলে হচ্ছে 057 এত টাকা আমার হচ্ছে অ্যান্সার আসে। আর হচ্ছে এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে অ্যান্সার আসে 450 টাকা। তো দিন শেষে যদি আমরা এটা যোগ করে দিই, আমাদের অ্যান্সার আসবে দেখবা 1200 টাকা। তো দেখছো, আমরা প্রথমে টোটাল ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা আমরা তৈরি করি। এটাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য, যে আমরা যে কোনো ওয়ার্ড প্রবলেম থেকে একটা মোটামুটি একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স তৈরি করব, যেটা দিয়ে আমরা ফুল ম্যাথটার সলিউশনটা করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখো, এই যে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বানিয়েছি বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বানিয়েছি, সেটাকে আমরা সলভ করে আমরা টোটাল যে প্রাইস পেয়েছি, যেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? আমরা কোনো স্টেপ বাই স্টেপ করতে যাইনি। তো ম্যাথমেটিক্যাল সেন্টেন্স এভাবেই আমাদের ম্যাথ গুলাকে ইজি করে দেয়, ঠিক আছে? সহজ স্টেপ কমায় দেয় অনেক। কিন্তু তোমাকে সেই জন্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স এবং কোন সিম্বল কোথায় কখন কি ব্র্যাকেট ট্র্যাকেট ইউজ করতে হয়, এগুলো ভালো মতো জানতে হবে, ঠিক আছে?
সো এই দেখো এখানে লেখা আছে, if there are brackets we have to work on the first bracket first and the second bracket first. সেকেন্ড ব্র্যাকেটটা দেয়া আছে ঠিকই, বাট এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ পরেও করতে পারি, বাট এখানে সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও হয়। বাট কিছু ম্যাথে থাকবে যেখানে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, তখন তোমাকে সেকেন্ড ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেটের পরে করতে হবে। যদি ফার্স্ট ব্র্যাকেট না থাকে তাহলে তোমার আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। সিমিলারলি যদি তোমার সেকেন্ড ব্র্যাকেটও না থাকে, যদি থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ সবার আগে কাজ করতে হবে। এটা গেল। তারপর হচ্ছে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা একটু পড়ো তো। কি আসো তোমার হচ্ছে আহ ওয়াহি, তুমি একটু পড়ো তো আমার জন্য 4 নম্বর কোশ্চেনটা। The monthly salary of Mr. Mamun is 3,000 30,000 টাকা। taka every month. He spends 1 lakh 5,000 taka for house rent and 14,500 taka for buying other things. How much money does he de- deposit after 7 months? ওকে, সো কোশ্চেনটা আমরা একটু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি, কারণ আমরাই ফুল ম্যাথটা দিয়ে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স তৈরি করব এবং সেটা আমরা সলিউশন করার চেষ্টা করবো। দেখো এটা মোটামুটি এখনকার দেওয়া সবচেয়ে হার্ড ম্যাথ বলতে পারো। দেখো, দ্য মান্থলি স্যালারি অফ মিস্টার মামুন ইজ 30,000 টাকা। সো বলা হয়েছে যে মিস্টার মামুনের হচ্ছে প্রত্যেক মাসে সে স্যালারি পেয়ে হচ্ছে 30,000 টাকা। এভরি মান্থ হি স্পেন্ডস 15,000 টাকা ফর হাউস রেন্ট অ্যান্ড 14,500 টাকা ফর বাইং আদার থিংস। সে মাসে মোটামুটি খরচ করে হচ্ছে 15,000 টাকা তার হাউসের রেন্ট বা হচ্ছে তার বাসা ভাড়ার জন্য, এবং অন্যান্য জিনিসপাতি, সেটা হতে পারে খাবার, জামা কাপড়, ফ্যামিলির জন্য যে কোনো কিছু হতে পারে, সেটার জন্য সে খরচ করে 14,500 টাকা। হাউ মাচ মানি ডাজ হি ডিপোজিট আফটার 7 মান্থস। এখানে একটা কথা আছে যে ডিপোজিট কথাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ডিপোজিট মানে হচ্ছে জমা করা, ঠিক আছে? সো ডিপোজিট মানে কি, কি বললাম? জমা করা। আব্দুল্লাহ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ? Yes, আচ্ছা sir. ঠিক আছে, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, ডিপোজিট মানে কি? ব্যয় করা। ডিপোজিট মানে ব্যয় করা না, ডিপোজিট মানে জমা করা। আমি যদি একটু লিখি, দেখো, যে আমি যদি একটা ডান পাশের স্ক্রিনে সবাই খেয়াল করে যে দুইটা জিনিস লিখি, ঠিক আছে? এই খাতায় লেখেন তো দুইটা। এভরিওয়ান, এই দুই তিনটা লিখে ফেলছো সবাই? লেখা হয়েছে সবার? রেসপন্স করতে হবে কিন্তু। ওকে আব্দুল্লাহ, লেখা শেষ হয়েছে? Yes, স্যার। ওকে, সো এই তিনটা কি মনে থাকবে তোমার? Yes, স্যার। ওকে, যদি মনে থাকে তাহলে নেক্সট ম্যাথে যাই। সো দেখো আমার এখানে আসলে কি কি দিছে আমরা একটু আলোচনা করি ম্যাথটায়। দেখো, সো আমি যদি একটু আলোচনা করি, যে দেখো প্রত্যেক মাসে তার আয় দেয়া আছে, প্রত্যেক মাসে তার ব্যয় দেয়া আছে, ঠিক আছে? সো প্রথমে আমরা কি করব, তার টোটাল ব্যয় বের করব বা টোটাল খরচ বের করব। টোটাল খরচটাকে আমরা যদি টোটাল আয় থেকে বাদ দিয়ে দিই, তাহলে ওই বাকি টাকাটাই কিন্তু সে ডিপোজিট করতেছে, ঠিক আছে? দেখো আমি এক্সাম্পল দিই, যদি ওয়াহি হচ্ছে মাসে 10 টাকা ইনকাম করে
এবং সে নিজের প্রয়োজনের কারণে 6 টাকা যদি খরচ করে, তাহলে তার কাছে আর কয় টাকা বাকি থাকে বলো তো? বলতে পারবা ওয়াহি? বলছি Yes, তুমি sir. যদি মাসে 10 টাকা আয় করো এবং হচ্ছে তোমার প্রয়োজনে 6 টাকা খরচ করো, তাহলে তোমার কাছে আর কয় টাকা বাকি থাকে? Sir, 4 টাকা। হ্যাঁ, 4 টাকা। এই 4 টাকাই হচ্ছে আমরা ডিপোজিট করি বা জমা করি, ঠিক আছে? এই টাকাটা আমরা খরচ করি না, এটা জমা করে রেখে দেই যাতে আমরা নেক্সট কোনো এমার্জেন্সির সময় হচ্ছে এটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এইটা হচ্ছে আমার আর্নিং, স্পেন্ডিং এবং যে ডিপোজিট বা জমা করার যে মূল মন্ত্রটা, ঠিক আছে? আমরা কিছু আয় করি, সেখান থেকে কিছু খরচ করি, খরচ করার করতে আমাদের কাছে কিছু বাকি থাকে, ঠিক আছে? সেই বাকি টাকাটাই হচ্ছে আমরা জমা করি, ঠিক আছে? তো এখানে আমাদের টোটাল স্যালারিটা, টোটাল আয়টা দেয়া আছে এবং খরচগুলো ভাগ ভাগ করে দেয়া আছে। তো আমরা টোটাল খরচ বের করি প্রথমে। দেখো, so আমার বাম পাশে ডান পাশের স্ক্রিনটা দেখো। এখানে যদি আমি যে তোমার টোটাল খরচ হচ্ছে 15,000 ঘর ভাড়া, এবং তার সাথে যদি যোগ করি আমরা 14,500, এটা হচ্ছে আমরা টোটাল এক মাসে খরচ করি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এই খরচটাকে আয় থেকে বাদ দিব। So আমাদের আয় কত আমরা একটু দেখি তো। আয় হচ্ছে আমাদের 30,000, ঠিক আছে? সেই 30,000 থেকে আমরা যদি বিয়োগ করে দেই, এটা হচ্ছে আমার টোটাল, এই যে প্রত্যেক মাসে আমার ডিপোজিট, ঠিক আছে? আমার মনে রাখো যে হচ্ছে এই যে ডিপোজিটটা পাচ্ছি, এটাকে আমরা বলতেছি প্রত্যেক মাসের ডিপোজিট। সো এখন যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট এই টোটালটাকে আমরা পড়বো এখন ইসের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এখন দেখো, এইটা হচ্ছে আমাদের টোটাল এক মাসের ডিপোজিট। তো এখানে কিন্তু অ্যান্সার চেয়েছি কি, দেখো, তোমাকে চেয়েছে 7 মাসের ডিপোজিট, ঠিক আছে? তো 7 মাসের ডিপোজিট মানে কি, এক মাসে করেছে টোটাল এত টাকা ডিপোজিট, তাহলে 7 মাসে যে কত টাকা ডিপোজিট করবে এর সাথে যদি আমরা গুণ করে দেই 7, সেটাই হবে আমার 7 মাসের ডিপোজিট। তো এই হয়ে গেল আমাদের ফাইনাল ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তো সবাই কি এই যে এইটা লিখছি, এই বড় ম্যাথটা থেকে এই যে কিভাবে এই সিম্পল ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা আমরা নিয়ে আসছি, সবাই কি বুঝতে পারছো? Yes, বোঝা গেছে? ওকে, আব্দুল্লাহ, সব কি ওয়াহি বুঝতে পারছো? Yes. yes, sir. ওকে, তাহলে এই টাইপ ম্যাথ যদি দেয়, এই টাইপ ম্যাথ কিন্তু একটু পড়তে হবে মনোযোগ দিয়ে, তারপর বের করতে হবে, ঠিক আছে? আমি কিছু প্র্যাকটিস করাবো, বাট এটা তোমাদের এই চ্যাপ্টারে মোটামুটি সবচেয়ে কঠিন টাইপের ম্যাথ বলতে পারো। So দেখো, এইটা আমরা সলভ করি, ঠিক আছে? দেখো কি করবা। আচ্ছা ওয়াহি, বলো তো আগে আমরা কোথাকার কাজ করব, কিসের কাজ করব? ফার্স্ট ব্র্যাকেট, সেভেন ব্র্যাকেট, না সেভেন গুণ, কিসের কাজ করবে? Sir, pass. ফার্স্ট ব্র্যাকেটের, ঠিক আছে, এক্সিলেন্ট। তাহলে আমরা দেখো, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় থাক, 30,000 নিজের জায়গায় থাক। আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা সেরে ফেলি। So আমরা শুধু এটুকের কাজ যদি করি, এটুকের হচ্ছে যদি যোগ করি তাহলে অ্যান্সার কত হবে? দেখো, 30, এখানে অ্যান্সার হবে 29,500 টাকা, ঠিক আছে? সাথে যা বাকি ছিল তা সব লিখে ফেলবো, ঠিক আছে? So আমরা যদি লিখি যে এখানে হয় গিয়ে 500 টাকা। So যদি তোমরা গুণ যোগটা করে দেখো তাহলে পারবা। আমি অটোমেটিক করে দিচ্ছি 700 টাকা। এখন আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, ওকে? সো দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, 30,000 মাইনাস 29,500। এটা যদি তুমি করো, আমরা এখন এই পয়েন্টের ম্যাথ করতেছি, এটা যদি করি তাহলে দেখো শুধু 500 থাকবে, ঠিক আছে? এটাকে আবার আমরা সেভেন এর জায়গায় সেভেন থাকবে মাল্টিপ্লাই আকারে, সেই গেল। So এটা আমরা লাস্টে গুণটা করে দেই, 0 0, 5 7 35, সো এত টাকা। সো আমার দেখো সলিউশন করে আমরা পেলাম যে 7 মাসে তার টোটাল ডিপোজিট হচ্ছে 3,500 টাকা। সবাইকে বুঝতে পারছো? আব্দুল্লাহ ভাই বুঝতে পারছো? বোঝা গেছে? রেসপন্স কোথায় আব্দুল্লাহ, ওয়াহি? বোঝা গেছে? না বুঝলে Yes, বলতে হবে। sir. কি বলছো? ওকে, তো এটা গেল। ওয়াহি বুঝতে পারছো? ওয়াহি, তোমাকে জিজ্ঞেস করতেছি। Yes, sir. আর আব্দুল্লাহ, পাখিটা কি ক্লাসে আইনো না, ক্লাসে মনোযোগ দাও। বুঝতে পারছো?
ওকে, সো এখন আমরা নেক্সট ম্যাথে যাই। এই যে 5 নম্বর একটা ম্যাথ আছে, এইটা একটু আমার জন্য আব্দুল্লাহ রিড আউট করে শোনাও তো। Yes, sir. The total price of a dozen bananas and a hardy of eggs is 196 taka. The price of an egg is 13 taka. What is the price of a banana? 1,000 is equal to 12 piece and more hardy 4 piece. We will find ওকে, the price of এখন 4 একটা egg by multiplying the price of an egg. ওকে, সো দেখেন আমাকে বলেন তো এক হালি সমান কত? Sir, 4. আর এক ডজন সমান? Sir, 12. ওকে, সো এখানে জানতে চাইছি আমার ব্যানানার প্রাইস কত। সো দেখো এটা আমরা কিভাবে করবো, যে প্রথমে আমরা সো দেখো আমরা প্রথমে যদি 196 টাকা থেকে আমরা এক ডজন কলার সরি এক এক হালি ডিমের দাম বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাই এক ডজন কলার দাম। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছো? আমি বলতেছি যে এক ডজন কলা এবং এক হালি ডিমের দাম 196 টাকা। সো এখান থেকে মনে করো আমি বলতেছি এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে এক ডজন কলা এবং এক হালি ডিমের দাম দুইটা মিলে হচ্ছে 196 টাকা। সো দেখো এখান থেকে যদি আমি এক হালি ডিমের দাম বাদ দিয়ে দিই এই 196 থেকে, তাহলে আমরা কিন্তু পাচ্ছি এক ডজন কলার দাম। বুঝতে পারছো ওয়াহি, আব্দুল্লাহ? Yes, sir. তোমরা মাইক কিছু বুঝতে পারছো যে এই পর্যন্ত যা বলছি? এক ডজন কলার দাম পেলাম, তাহলে বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ ব্যানানা। তাহলে একটা ব্যানানার দাম কত, মানে কি 12টা কলার দাম আমরা পেয়েছি, সেখান থেকে একটা কলার দাম বের করতে হবে, মানে ভাগ করতে প্রথম স্টেপ আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা তুলবে। এটা হচ্ছে তোমার এক্সাম্পল 5। ওকে, সো প্রথমে বের করবো হচ্ছে একটা ডিমের দাম 13 টাকা হলে আমার এক হালি ডিম মানে 4টা ডিমের দাম কত? 13 × 4, সেটা হচ্ছে আমার 4টা ডিমের দাম। ঠিক আছে, একটু মাঝখানে লিখবা যাতে আমরা আশেপাশে জিনিসপাতি গুলো এডিশন করে টোটাল ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা তৈরি করতে পারি। তারপরে কি বলছে? টোটাল প্রাইস হচ্ছে 196 টাকা। সো আমরা বলছি কি 196 থেকে এক হালি ডিমের দাম বাদ দিয়ে দিব। সো এক হালি ডিমের দাম এত, সেটি 196 থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার টোটাল 12টা কলার দাম বা এক ডজন কলার দাম। ঠিক আছে, তো আমরা এই হচ্ছে আমার এক ডজন কলার দাম, এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমি পেয়ে যাব একটা কলার দাম। ঠিক আছে, সেখানে হবে /12। সো এটা যদি করি, সবাই বুঝতে পারছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা কিভাবে হলো? এটা হচ্ছে আমাদের ফাইনাল ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। আব্দুল্লাহ ওয়াই, বুঝতে পারছো? Yes, sir. ওকে, ফার্স্ট রেসপন্স দেওয়ার ট্রাই করবো। So দেখো এখন যদি আমরা এটাকে সলিউশন করার চেষ্টা করি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে 196 ওর জায়গায় থাকবে, ফার্স্ট ব্র্যাকেটে কি আসছে 13 × 4, সেটা হবে যে 42। সো 196 থেকে যদি আমরা 42 রিমুভ করে দিই তাহলে কি থাকে? 451, 1054। ওকে, সো দেখ নেট। ওকে, সো আমরা পেয়েছি হচ্ছে তোমার কি বলে 154 হচ্ছে আমার 12টা কলার দাম। ঠিক আছে, এটুকু যাতে খেয়াল থাকে সবার, যাতে ভুল না হয়। ঠিক আছে, সরি একটা জিনিস ভুল লিখছি, এখানে আসলে 52 হবে। ঠিক আছে, সে এখন আমরা ভুল করবো যে করবো যে হচ্ছে এখান থেকে four থাকে আর 1। সো 144 টাকা কলা বা এক ডজন দাম, সেটা ভাগ করে দেই 12। সো 144 দিয়ে তুমি যদি তার সলিউশন এবং তার সলিউশন, বুঝতে পারছো?
Yes, sir. আব্দুল্লাহ বুঝতে পারছো? ওয়াহি বুঝতে Yes, পারছো? sir. Yes, sir. এর কারণে হচ্ছে আমার ইলেকট্রিসিটির একটু মানে সমস্যা করতেছিল তাই আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই সিমিলার টাইপের ম্যাথ দিলে কি পারা যাবে? Yes, sir. এখন আমরা নেক্সট কোশ্চেনে যাবো, ঠিক আছে? তো দেখো এখানে সলভ করার চেষ্টা করছে। সো এইটা হচ্ছে, রিড আউট করো হচ্ছে তোমার এই ওয়াহি। Mr. Glass had 5,500 taka. He kept 1,500 taka for himself and distributed the remaining amount between two children equally. Their mom gave each child 1,800 taka more. How much money does each child have now? ওকে, সো Which এই প্রবলেমটার জন্য তোমাদের আমি কিছুক্ষণ টাইম, কি না আর লাগবে না, ওটুকি কোশ্চেন, ঠিক আছে? তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমি তোমাদের কিছুক্ষণ টাইম দিব, তোমরা একটু চেষ্টা করো। এখন হচ্ছে তোমাদের সকল টাইপের ওয়ার্ড আমি দেখাতে পারবো না। বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল কি বলে তৈরি হবে, সেটা তোমার ম্যাথের উপর ডিপেন্ড করে। তো তোমরা একটু চেষ্টা এটার জন্য একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স তৈরি কর, এবং যেটা সলিউশন করলে আমি হচ্ছে যে ফাইনাল অ্যান্সার মানে হচ্ছে হাউ মাচ মানি ডাজ ইচ চাইল্ড হ্যাভ নাও অ্যান্সারটা বের করতে পারি। সবাই একটু চেষ্টা করো, ঠিক আছে? কিছুক্ষণ টাইম দিলাম, সবাই চেষ্টা করো। এটা যদি নিজে নিজে পারো তাহলে তো ভালোই, না পারলে আরো প্র্যাকটিস করবো যাতে পরীক্ষায় দিলে সবাই নিজে নিজেই পারো, ঠিক আছে?
তা তো হচ্ছে Yo, sale que
হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের কি ক্লাস হচ্ছে না? আব্দুল্লাহ, স্যার চলে গিয়েছে স্যার। ওকে, আবার স্ক্রিনটা দেখা যাচ্ছে এভরিওয়ান? Yes, স্যার। ওয়াহিদ, ওকে, আমার একটু হচ্ছে আছে, ইলেকট্রিসিটি চির হয়ে গেছিল তো, তাই ইন্টারনেট আর পাইনি। তো দেখো, যে আমরা বলছিলাম যে এইটা করার একটু সময় দিছিলাম হচ্ছে, এই যে দেখো মিস্টার গিয়াস হ্যাড এত টাকা, he kept টাকা for himself and distributed remaining to children equal their mother 1000. How much money does this student have? তো প্রথমে এতটা তার কাছে এত টাকা বিয়ে, রিমেনিং অ্যামাউন্ট যত টাকা বাকি এটা হচ্ছে দুই জনের মধ্যে করে দিচ্ছে, ঠিক আছে, দুইজন এটা। সাপোজ দেয়ার মা ইচ অফ দ্য প্রত্যেকটা হাউ মাচ মানি অফ চাইল্ড করতে দেখো। বেশ হয় যে প্রথমে আমরা এত টাকার কাছে, যেটা হচ্ছে নেই, সো প্রথমে এতটা 500 টাকা বিয়োগ করে 15,500 টাকা নিজে খরচ করার, যে নিজের কাছে কিছু টাকা রাখার পর যতটুকু বাকি থাকে, তো এই টাকাটা সে কি করবে, যে সন্তানের মধ্যে ইকুয়ালি ভাগ করে দিবে। এখন আমার সন্তান এই প্রত্যেক ক্লাসে 800 টাকা প্রত্যেককে দেওয়া হয়েছে। এটা যদি যোগ করে দাও, কি করবো, 800 টাকা যোগ করে দিবো। এইটা হচ্ছে আর একজন সন্তান, so সেই যে আমরা করতে পারি, দেখো কতখানি